লটারির টাকা হাতে পেয়ে নিজের বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করলো অয়ন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজনের যখন লটারিতে টাকা লাগে না, তখন সৃজন বলে যে পর্ণা, আমার ভালো করেই মনে আছে আমার লাস্টের নাম্বারটা ছিল 25, কিন্তু পর্ণা বলে যা হওয়ার হয়ে গেছে সৃজন, আর এটা নিয়ে মাথা ঘামিও না। আর এই লটারির টাকা বেশি দিন থাকে না, এ জলের মতোই খরচা হয়ে যায়, তাই বাদ দাও। আমি বলছি শোনো, আমরা নিজেরা রোজগার করে আমাদের শাড়ির কথা আবার শুরু করব ভালো করে, তুমি এটা নিয়ে আর চিন্তা করো না। সৃজন কিছুতেই পর্ণার কথা শুনে না। সৃজনের একই কথা বারবার মনে হতে থাকে যে সে ভালো করে দেখেছিল লটারির নাম্বারটা লাস্টে 25 ছিল। এরপরেই যখন পর্ণা বলে যে সৃজন চলো আমাকে অফিস দিয়ে আসবে, সেই সময় সৃজন আর পর্ণা বাইরে এসে দেখে যে অয়ন বাড়িতে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি সবকিছু কিনে এনেছে। সেটা দেখে পর্ণা আর সৃজন অবাক হয়ে যায়। বাড়ির সবাই ভাবতে থাকে যে অয়ন এত টাকা হঠাৎ করে পেলো কোথায়। তখন জেঠু বলে যে বড় খোকা, তুই এত কিছু কিনে এনেছিস, কারেন্টের বিল দিতে পারবি তো? তখন অয়ন এক বান্ডিল টাকা নিয়ে তার বাবার হাতে ধরিয়ে দেয়, বলে এটাই যথেষ্ট তো কারেন্টের বিলের জন্য। তখন জেঠু অবাক হয়ে যায়, ভাবে যে তার ছেলে এত টাকা পেলো কোথায়। তখন জেঠু বলে কি রে, চুরি চামারি করলি নাকি, না হলে এত টাকা পেলি কোথায়? তখন অয়ন বলে যে আমার বিষয়ে তো তোমরা ভালো কিছু ভাবতে পারো না, তোমরা সব সময় আমার বিষয়ে খারাপটাই ভেবে এসেছো, আর আজও ভাবছো। আমি লটারি পেয়েছি, লটারিতে আমি এত টাকা পেয়েছি। এরপরেই অয়ন ওখান থেকে চলে যায়। এরপর সৃজন ভাবতে থাকে যে বড়দা লটারি কেটেছিল নাকি, সে এত টাকা পেলো কি করে। এরপর সৃজনের মনে পড়ে যে তার লটারিটা পড়ে যাওয়ার সাথে সাথে তার বড়দা গুড়িয়েছিল, আর আজকে সকালেই তার ঘরে গিয়েছিল। এইসব ভেবে সৃজন পর্ণাকে বলে যে পর্ণা, এই লটারিটা নিশ্চয়ই আমার, বড়দা আমার লটারি নিয়ে টাকা নিয়েছে। এরপর পর্ণা বলে বাদ দাও সৃজন, এসব নিয়ে আর মাথা ঘামিও না। সৃজন বলে যে না, আমাকে এটা জানতেই হবে এটা আমার লটারি কিনা। তারপরে সৃজন দোকানে ছুটে যায়। সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে তার দাদা কবে লটারি কেটেছে আর তার নাম্বারই বা কত ছিল, কিন্তু দোকানদার ঠিক করে বলতে পারে না। এরপর সৃজনকে বলে যে সৃজন যে লাইন থেকে লটারি নিয়েছিল তার বড়দাও সেই সিরিয়াল ধরেই টিকিট নিয়েছিল। এরপর সৃজন বাড়ি ফিরে আসে। সৃজন পর্ণাকে সব কথা খুলে বলে, কিন্তু পর্ণা বলে থাক, এটা নিয়ে আর জল ঘোলা করো না, বাড়িতে আবার একটা অশান্তি হবে। আর বড়দা নিয়েছে টাকাটা নিয়েছে তো কি করা যাবে বলো, আমরা তো প্রমাণ করতে পারবো না যে বড়দাই লটারিটা চুরি করেছে। কিন্তু সৃজন বলে এইভাবে বারবার ছেড়ে দিয়ে এরা আজকে মাথায় উঠে বসেছে, আমাকে গিয়ে জিজ্ঞাসা করতেই হবে। কিন্তু পর্ণা বাধা দিয়ে সৃজন আর কিছু বলে না। এরপরে অয়ন বাড়ির সবার সামনে বসে একটা ফর্দ তৈরি করতে থাকে। বাড়ির সবাই ভাবে যে কিসের ফর্দ তৈরি হচ্ছে। তখন জেঠিমা এসে জিজ্ঞাসা করে যে বড় খোকা কিসের ফর্দ তৈরি করছিস। তখন অয়ন জানায় যে তার বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করছে সে, তার বাবা বেঁচে থাকতেই তার শ্রাদ্ধ করে দেবে। সেটা শুনে জেঠু অবাক হয়ে যায়। তখন সৃজন বলে কি বলছিস বড়দা, তুই নিজের হুঁশে রয়েছিস তো, তুই জেঠুর শ্রাদ্ধ করবি, এইসব কি বলছিস? অয়ন বলে যে হ্যাঁ আমি ঠিকই বলছি, এরকম বাবা থাকার থেকে না থাকাই ভালো। এটা শোনার পরেই জেঠু বসে পড়ে। জেঠু বলে আমার কর্মফল, আমি জানি আমি কতটা খারাপ মানুষ, সেই জন্য আমার ছেলেকে মানুষ করতে পারিনি, তার আজকে কর্মফল ভোগ করছি আমি। এরপর জেঠু আর জেঠিমা কান্না করতে থাকে। অয়ন বলে যে বড়দা তুই এইসব বন্ধ কর, না হলে কিন্তু আমি তোকে ছাড়বো না, তোকে আমি এখানেই মেরে ফেলবো। তখনই অয়নের পোষা লোক এসে হাজির হয়। অয়ন বলে আমার কিছুই করতে পারবি না, যার টাকা বেশি তার বল বেশি, আমার এই লোকগুলো রয়েছে দেখতে পাচ্ছিস, তোকেই এখানে মেরে পুঁতে দেবে। এরপরে অয়ন আর মৌমিতা ঘরে চলে যায়। তখন পর্ণা বলে যে আমি ভেবেছিলাম যে এই টাকাটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না, কারণ এই টাকাটা আমাদের ইনকামের নয়, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই টাকাগুলো যদি বড়দার কাছ থেকে না নিয়ে নিই তাহলে বড়দা আরো কি নাই কি করে বসবে, তাই আমাকে কিছু না কিছু করতেই হবে। এই টাকাগুলো বড়দার কাছ থেকে আমি সব কেড়ে নেব। এরপরে পর্ণা বলে যে শিবরাত্রির দিনেই বড়দাকে উচিত শিক্ষা দেব। শিবরাত্রির জল ঢালা হয়ে যায়। এদিকে সৃজন মনে মনে ভাবে যে পর্ণা কি করতে চলেছে, নিশ্চয়ই কিছু একটা করবে বড়দাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সো বন্ধুরা, পর্ণা কি করতে চলেছে, অয়নকে কি সত্যিটা স্বীকার করিয়ে ছাড়বে যে সে সৃজনের লটারিটা চুরি করেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।